নমস্কার, আমি বুকু। দ্য গল্প বক্সে আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম হচ্ছে জোলা আর ৭ ভূত। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা। জোলা আর ৭ ভূতের গল্প আজকে এখান থেকেই শুরু। এক জোলা ছিল, সে পিঠে খেতে বড় ভালোবাসত। একদিন সে তার মাকে বলল, মা, আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা চ্যাপটা ৭খানা চমৎকার পিঠে করে দিল। জোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, ৭ বেটাকে চিবিয়ে খাবো। জোলার মা বলল, খালি নাচবি যদি, তবে খাবি কখন? জোলা বলল, খাবো কি এখানে, সবাই যেখানে দেখতে পাবে সেইখানে গিয়ে খাবো। বলে জোলা পিঠেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, ৭ বেটাকে চিবিয়ে খাবো। নাচতে নাচতে জোলা একেবারে সেই বটগাছের তলায় চলে এলো, যেখানে হাট হয়। সেই গাছের তলায় এসে নাচছে আর বলছে, একটা খাবো, দুটো খাবো, ৭ বেটাকে চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছে ৭খানা ভূত থাকতো। জোলা ৭ বেটাকেই চিবিয়ে খাবে বলেছে, আর তা শুনে তাদের তো বড্ড ভয় লেগেছে। তারা ৬০ জনে গুটিসুটি হয়ে কাঁপছে আর বলছে, ওরে সর্বনাশ হয়েছে, ওই দেখ কোথেকে একটা বিটকেল বেটা এদিকে এসেছে আর বলছে আমাদের ৭ জনকেই নাকি চিবিয়ে খাবে। এখন কি করি বলতো? অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এলো। এসে জোর হাত করে বলল, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আমাদেরকে ছেড়ে দিন। ৭টা মিশমিশে কালো তাল গাছপানা ভূত, তাদের কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, চুলোর মতো চোখ, আর জোলার সামনে এসেই কাইমাই করে কথা বলছে দেখে তো সে এমনি চমকে গেল। সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না। সে বলল, হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলল, আগে আপনার এখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাড়ির ভেতর পাবে। জোলা বলল, বটে, আচ্ছা আমি পায়েস খাবো। বলতে বলতেই সেই হাড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো। তেমন পায়েস তো জোলা কোনোদিন খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জোলা যার পরনায় খুশি হয়ে হাড়ি নিয়ে সেখান থেকে চলে এলো। আর ভূতেরা ভাবলো, বাবা, বড্ড বেঁচে গিয়েছি। তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে তো ঢের দূরে। তাই জোলা ভাবলো, এখন এই রোদে কি করে বাড়ি যাব? বন্ধুর বাড়ির কাছেই, আচ্ছা এবেলা সেখানেই যাই, তারপর বিকেলে বাড়ি যাব এখন বলে সে তো বন্ধুর বাড়ি এসেছে। সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু। সে জোলার হাড়ি দেখে জিজ্ঞেস করলো, হাড়িটা কোথা থেকে আনলি রে? জোলা বলল বন্ধুকে, এই যে সে হাড়ি নয় রে, এর ভারী গুণ। বন্ধু বলল, বটে, আচ্ছা দেখি তো এর কেমন গুণ। জোলা বলল, তুমি যা খেতে চাও তাই আমি এর ভেতর থেকে বার করে দিতে পারি। বন্ধু বলল, আমি রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, সরভাজা, মালপোয়া, পান্তুয়া, কাঁচাগোল্লা, খিজুর, জিলিপি, অমৃতি, বরফি, চমচম, এই সব কিছু খাবো। জোলার বন্ধু যা বলছে, জোলা হাড়ির ভেতর থেকে হাত দিচ্ছে আর তাই বের করে আনছে। এই সব দেখে তার বন্ধু ভাবলো, এই জিনিসটা তো চুরি না করলেই হচ্ছে না। তখন সে জোলাকে কতই না আদর করতে লাগলো, পাখা এনে তাকে হাওয়া দিতে লাগলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল, আহা ভাই, তোমার কি কষ্টই না হচ্ছে, গা দিয়ে ঘাম বেয়ে পড়ছে, একটু ঘুমোবে ভাই, বিছানা করে দেব। সত্যি সত্যি জোলার তখন পেয়েছিল ঘুম। কাজেই সে বলল, আচ্ছা বিছানা করে দাও। তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে দিল। তার হাঁড়িটির বদলে তার জায়গা ঠিক তেমনি ধরে আরেকটি হাঁড়ি রেখে দিল।
জোলা তার কিছুই জানে না। সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি নিয়ে চলে আসলো মাকে দেখাতে। মাকে এসে বলল, দেখো মা, কি চমৎকার একটা হাঁড়ি খাবে মা। সন্দেশ খাবে, পিঠে খাবে, দেখো আমি এর ভেতর থেকে সেই সব বার করে দিচ্ছি। কিন্তু এই তো আর সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সেসব জিনিস বেরোবে কেন? মাঝখান থেকে জোলা বোকা বনে গেল, আর তার মা তো তাকে বকতেই লাগলো। তখন জোলার বড্ড রাগ হয়েছে, আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই এ কাজ। তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এ কথা তার মনেই হলো না। কাজেই পরদিন সে আবার সেই বটগাছতলায় গিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সব বেটাকে চিবিয়ে খাবো। তা শুনে তো আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে ছাগল নিয়ে এসে তার হাতে এসে দিয়ে হাত জোর করে বলল, মশাই গো, আপনার পায়ে পড়ি, এই ছাগলটা নিয়ে যান, আমাদের ধরে খাবেন না। জোলা বলল, ছাগলের কি গুণ? ভূতেরা বলল, ওকে সুরসুরি দিলে ও হাসে, আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে। অমনি জোলা ছাগলের গায়ে যেই সুরসুরি দিতে লাগলো, আর ছাগলটাও হি হি করে হাসতে লাগলো, আর ওর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো। তা দেখে তো জোলার মুখে আর হাসি ধরে না। সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিসটি তো বন্ধুকে না দেখালেই নয়। সেই দিন তার বন্ধু তাকে আরও ভালো করে বিছানা করে দিয়ে দুই হাতে দুই পাখা দিয়ে হাওয়া করলো। জোলারও ঘুম হলো তেমনি। সেই দিন আর সন্ধ্যার আগে তার ঘুমই ভাঙল না। তার বন্ধু তো এর মধ্যে কখন ছাগল চুরি করে নিয়ে তার জায়গায় আরেকটা ছাগল রেখে দিয়ে চলে গেছে। সন্ধ্যার পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধু সেই ছাগলটা নিয়ে বাড়ি চলে এলো। এসে দেখলো যে তার মা তার দেরি দেখে ভারী চটে গেছে। তা দেখে সে বলল, রাগ আর করতে হবে না মা, আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে তুমি নাচবে। বলেই তো সে ছাগলের বগলে আঙ্গুল দিয়ে কাতুকুতু করতে লাগলো। ছাগল কিন্তু তাতে আর হাসলো না, তার মুখ দিয়ে মোহরও জোলা এবার তাকে সুরসুরি দিতে লাগলো, কাতুকুতু। তখন সেই ছাগলটা গেল রেগে, আর শিং লাগিয়ে তার নাকে এমন বিষম গুঁতো মারল যে সে চিত হয়ে পড়ে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। আর তার নাক দিয়ে রক্তও পড়ল, প্রায় 3 পোয়া রক্ত বেরোলো। তারপর আবার তার মা তাকে বকুনি দিল। এমন বকুনি সে আর জীবনে খায়নি। তাতে জোলার তো আরও রাগ হলো। সে আর কি বলবে? সে আবার সেই বটগাছতলায় গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকে চিবিয়ে খাবো। বেটারা, আমাকে দুবার ফাঁকি দিয়েছিস, ছাগল নিয়ে আমার নাক থ্যাতলা করে দিয়েছিস, আজ আর তোদের ছাড়ছি না। ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, সে কি মশাই, আমরা কি করে আপনাকে ফাঁকি দিলাম, আর ছাগল নিয়েই বা কি করে আপনার নাক থ্যাতলালাম? জোলা তার নাক দেখিয়ে বলল, এই দেখ না, গুঁতো মেরে সে আমার কি দশা করেছে, তোদের সব কটাকে চিবিয়ে খাবো। ভূতেরা বলল, সে কখনোই আমাদের ছাগল না, আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন? জোলা বলল, না, আগে বন্ধুর বাড়ি গিয়েছিলাম, সেখানে কানি ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম। ভূতেরা বলল, তবেই তো হয়েছে, আপনি যখন ঘুমাচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগলটা চুরি করেছে। এ কথা শুনেই জোলা তো সব বুঝতে পারল। সে বলল, ঠিক ঠিক, সে বেটাই আমার হাঁড়ি চুরি করেছে, ছাগলও চুরি করেছে, এখন কি হবে? ভূতেরা তাকে একগাছা লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে, ছাগলও এনে দেবে। ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো, তাহলে দেখবেন কি মজা হবে। লাখ লোক ছুটে এলেও এই লাঠির সঙ্গে পারবে না, লাঠিও তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে। জোলা তখন সেই লাঠিটা বগলে করে তার বন্ধুর কাছে নিয়ে গেল। বন্ধু, একটা মজা দেখবি? বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে। তারপর যখন জোলা বলল লাঠি লাগতো, তখন সে এমনই মজা দেখলো যেন তার জন্মে আর কখনো দেখেনি। লাঠি তাকে পিঠে পিঠে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেললো। সে ছুটে পালালো, লাঠি তার সঙ্গে সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো। তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল, তোর পায়ে পড়ি ভাই, তোর হাঁড়ি নে, তোর ছাগল নে, আমাকে ছেড়ে দে। জোলা বলল, আগে ছাগল আর হাঁড়ি আন, তবে তোকে ছাড়বো।
কাজেই বন্ধুমশাই আর কি করেন, সেই পিটুনি খেতে খেতে হাঁড়ি ছাগল এনে হাজির হলেন। জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল, সন্দেশ আসুক তো। অমনি করে সন্দেশে হাঁড়ি ভরে গেল। ছাগলকে সুরসুরি দিতে দিতেই হো হো করে ছাগল হেসে বলল, তার মুখ দিয়ে 400 মোহর বেরিয়ে এলো। তখন সে লাঠি আর ছাগল নিয়ে বাড়ি চলে এলো। এখন আর জোলা গরিব নেই, সে বড়লোক মানুষ হয়ে গেছে। তার বাড়ি গাড়ি হাতি ঘোড়া, খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতন। দেশের রাজাও তাকে যার পরনাই খাতির করে, তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাত দেন না। এর মধ্যে একদিন হয়েছে কি, আর কোনো দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে সেই দেশ লুটতে এসেছে। রাজার সিপাহীদের মেরে দাঁড় করে দাঁড়িয়েছে। এখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই। রাজামশাই তাড়াতাড়ি জোলাকে ডাকিয়ে বলল, ভাই এখন কি করি বলো তো, বেঁধেই তো নেবে দেখছি। জোলা বলল, আপনার কোনো ভয় নেই, আপনি চুপ করে ঘরে বসে থাকুন, আমি সব ঠিক করে দিচ্ছি। বলেই সে লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল। বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই এসেছে, আর সিপাহী আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লেগেছে, ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে। জোলা খালি চেয়ে দেখছে, কিছু বলে না। বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আগে আসছে আর ভাবছে সব লুটে নেব। আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর একটু কাছে এলেই হয়। তারপর তারা যেই কাছে এসেছে অমনি জোলা তার লাঠিকে বলল, লাঠি লাগতো। আর যাবে কোথায়? তখনই একটি লাঠি লাখ লাখ হয়ে রাজা তার হাতি ঘোড়া সকলেরই ঘায়ে গিয়ে পড়ল। আর পিটুনি সে কেমন দিল, সে যারা পিটুনি খেয়েছে তারাই বলতে পারে। পিটা চিল্লাতে চিল্লাতে বলল, আর না বাবা, আমাদের ঘাট হয়েছে, এখন ছেড়ে দাও, আমরা দেশে চলে যাই। জোলা কিছু বলে না, খালি চুপ করে দেখছে আর একটু একটু করে পিক পিক করে হাসছে। শেষে রাজা বলল, তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি, দোহাই বাবা আমাদেরকে ছেড়ে দাও। তখন জোলা গিয়ে রাজাকে বলল, রাজামশাই সব ফিরিয়ে দিবি বলছিস, আর রাজ্যও সব আপনাকে দেবে বলছে, আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও, এখন কি হুকুম হয়? রাজামশাইয়ের কথায় জোলা আর লাঠি থামিয়ে দিলেন। তারপর বিদেশি রাজা কাঁদতে কাঁদতে এসে রাজামশাইয়ের পায়ে পড়ে মাপ চাইল। রাজামশাই তো জোলাকে দেখিয়ে বলল, আমার এই লোকটিকে যদি তোমরা অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও, তাহলে তোমাকে মাপ করব। তো সে তো তার সব রাজ্যই দিতে চেয়েছিল, কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য তার মেয়ে দিতে তখন রাজি হয়ে গেল। তারপর জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ে সঙ্গে তার বিয়ে দিয়ে দিল। আর ভোজের কি এমন যে ঘটা হলো, সে ভোজকে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনও খাচ্ছে। সেখানে একবার যেতে পারলে বেশ ভালোই হতো। গল্পটি আজকে এখানেই শেষ হলো। তা কেমন লাগলো গল্পটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। গল্পগুলো কেমন লাগছে আপনাদের মতামত কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকের মতো এখানেই টাটা।